আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। এটা আজকে আমার মায়ের নিজের বাড়িতে লালন পালন করা চীনা হাঁসের মাংসের রেসিপি দেখাবো। এই তো মাংস এখানে প্রথমে ধুয়ে পাতিলে নিয়ে নিয়েছে। এরপরে এখানে লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, বাটা মশলা আর গুঁড়া মশলা কিছু ব্যবহার করেছে। তেজপাতা, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, লবঙ্গ আর 2টার মতো গোলমরিচ। এখন একটু সুন্দরভাবে তো তেল দিয়ে দিল, দিয়ে এখন এটা ভালোভাবে হাতে মেখে নিবে। মেখে নিয়ে এই মাংসে বেশি পানি ব্যবহার করবে না। প্রথমে আমার মা মানে দেখেছি যে মাংসে প্রথমে পানি ব্যবহার করে না, মাংস থেকে যতটুকু পানি বের হয়ে আসে সেই পানি দিয়ে প্রথমে রান্না করে নেয়, তারপরে মাংসে পানি ব্যবহার করে। তো এখানে মাংসটা ভালোভাবে এখন মেখে নিবে। মেখে নিয়ে শুধু আমার মায়ের হাতে মশলা লেগে থাকবে জন্য যতটুকু পানি দিবে, পানি লাগবে হাত ধুতে, ততটুকু পানি দিয়ে মাংস রান্না উঠিয়ে দিবে। তো এই তো মাটির চুলায় ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমার মা এটা রান্না শুরু করে দিয়েছে। আর এই যে মাটির চুলায় তো প্রচুর ধোঁয়া হয়, রান্না মানে ভিডিও নিতে খুব অসুবিধা হচ্ছিল। আমি মানে লাস্টে গিয়ে আমি ভিডিও নিতেই পারিনি, খুব ধোঁয়া হচ্ছিল। তো এই পর্যায়ে মাংসটা ভালোভাবে মানে পানি ছেড়ে দিয়েছে। এই মাংসের পানিটা ভালোভাবে যখন শুকিয়ে আসবে তখন আমার মা আবার পানি দিবে, দিয়ে 2বারের মতো কষিয়ে নিয়ে তারপরে এখানে মানে একদম যখন দ্বিতীয়বার তেল বের হয়ে আসে তখন আমার মা এখানে আলু রান্নাতে আলু দিয়েছিল, ওই আলুটা ভালোভাবে আলাদাভাবে তেলে ভেজে নিয়ে তারপর ওই যে তেল যখন মাংস থেকে দ্বিতীয়বার বের হয়ে এসেছে তখন মানে আলুটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে আবার পানি দিয়েছে, যতটুকু ঝোল লাগে ততটুকুর জন্য পানি দিয়ে দিয়েছে। এই তো মাংস রান্নার একদম শেষে আমি বললাম তো যে ধোয়ার জন্য আমি ভিডিও নিতে পারিনি, তো এই জন্য একদম লাস্টে যখন রান্না শেষ হয়েছে তখন আমি ভিডিওটা নিয়েছি। তো এই তো আজকের হাঁসের মাংসের রেসিপিটা সবার সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।